হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের জন্য কিছু বাছাই করা ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যা আপনাদের ইংরেজিতে কথা বলতে বা ইংরেজি শিখতে বাক্যগুলো অনেকটাই হেল্প করবে। তাহলে চলুন দেখে নেই বাক্যগুলো। আমি সব কিছু বুঝতে পারছি। এ বাক্যটির ইংরেজি হবে আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, এভরিথিং অর্থ সব কিছু। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং অর্থ আমি সব কিছু বুঝতে পারছি। তোমার মুখ দেখে। এ বাক্যটির ইংরেজি হবে সিইং ইউর ফেস। সিইং ইউর ফেস। এখানে সি অর্থ দেখা, ইউর অর্থ তোমার, ফেস অর্থ মুখ। সিইং ইউর ফেস অর্থ তোমার মুখ দেখে। আমি বারবার চেষ্টা করছি। এ বাক্যটির ইংরেজি হবে আই ট্রাইড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আই ট্রাইড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এখানে আই অর্থ আমি, ট্রাইড অর্থ চেষ্টা করছি, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অর্থ বারবার। আই ট্রাইড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অর্থ আমি বারবার চেষ্টা করছি, কিন্তু আমি সফল হতে পারিনি। এ বাক্যটির ইংরেজি হবে বাট আই কুড নট সাকসেড। বাট আই কুড নট সাকসেড। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, কুড নট অর্থ পারিনি, সাকসেড অর্থ সফল হতে। বাট আই কুড নট সাকসেড অর্থ কিন্তু আমি সফল হতে পারিনি। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল আস্ক মাই ফ্রেন্ড। আই উইল আস্ক মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, উইল আস্ক অর্থ জিজ্ঞাসা করব, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু। আই উইল আস্ক মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করব। এটা খুব চিন্তাশীল ছিল। এ বাক্যটির অর্থ হবে ইট ওয়াজ ভেরি থটফুল। ইট ওয়াজ ভেরি থটফুল। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ খুব, ওয়াজ থটফুল অর্থ চিন্তাশীল ছিল। ইট ওয়াজ ভেরি থটফুল অর্থ এটা খুব চিন্তাশীল ছিল। সে জানে কিভাবে এই সমস্যার সমাধান করতে হয়। এই বাক্যটির ইংরেজি হবে হি নোস হাউ টু সলভ দিস প্রবলেম। হি নোস হাউ টু সলভ দিস প্রবলেম। এখানে হি অর্থ সে, নো অর্থ জানা, হাউ অর্থ কিভাবে, সলভ অর্থ সমাধান, দিস অর্থ এটা, প্রবলেম অর্থ সমস্যা। হি নোস হাউ টু সলভ দিস প্রবলেম অর্থ সে জানে কিভাবে এটা সমাধান করতে হয়। আমি তোমাকে সত্য বলতে পারবো না। এ বাক্যটির ইংরেজি হবে আই কান্ট টেল ইউ দ্য ট্রুথ। আই কান্ট টেল ইউ দ্য ট্রুথ। এখানে আই কান্ট অর্থ আমি পারবো না, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, ট্রুথ অর্থ সত্য। আই কান্ট টেল ইউ দ্য ট্রুথ অর্থ আমি তোমাকে সত্য বলতে পারবো না। আমাকে আর কল করবে না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট কল মি অ্যাগেন। ডোন্ট কল মি অ্যাগেন। এখানে ডোন্ট অর্থ নাবাচক, কল অর্থ কল বা ডাকা, মি অর্থ আমাকে, অ্যাগেন অর্থ আবার বা পুনরায়। ডোন্ট কল মি অ্যাগেন অর্থ আমাকে আর কল করবে না। আপনি এখানে আমন্ত্রিত নন। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর নট ইনভাইটেড হেয়ার। ইউ আর নট ইনভাইটেড হেয়ার। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, আর নট ইনভাইটেড অর্থ আমন্ত্রিত নন, হেয়ার অর্থ এখানে। ইউ আর নট ইনভাইটেড হেয়ার অর্থ আপনি এখানে আমন্ত্রিত নন। আমি তোমাকে অনেক পছন্দ করি। এ বাক্যটির ইংরেজি হবে আই লাইক এ লট। আই লাইক এ লট। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, এ লট অর্থ অনেক। আই লাইক এ লট অর্থ আমি তোমাকে অনেক পছন্দ করি। আবহাওয়া চমৎকার ছিল। এ বাক্যটির ইংরেজি হবে দ্য ওয়েদার ওয়াজ ফ্যান্টাস্টি। দ্য ওয়েদার ওয়াজ ফ্যান্টাস্টি। এখানে দ্য ওয়েদার অর্থ আবহাওয়া, ওয়াজ অর্থ ছিল, ফ্যান্টাস্টি অর্থ চমৎকার।
দ্য ওয়েদার ওয়াজ ফ্যান্টাস্টিক অর্থ আবহাওয়া চমৎকার ছিল। আমি তোমাকে পথ দেখাবো। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল শো ইউ দ্য ওয়ে। আই উইল শো ইউ দ্য ওয়ে। এখানে আই অর্থ আমি, শো অর্থ দেখানো, উইল শো অর্থ দেখাবো, ইউ অর্থ তোমাকে, ওয়ে অর্থ উপায় বা পথ। আই উইল শো ইউ দ্য ওয়ে অর্থ আমি তোমাকে পথ দেখাবো। এটা শুধু তোমার কল্পনা। এ বাক্যটির ইংরেজি হবে ইটস জাস্ট ইউর ইমাজিনেশন। ইটস জাস্ট ইউর ইমাজিনেশন। এখানে ইটস অর্থ এটা, জাস্ট অর্থ শুধু, ইউর অর্থ তোমার, ইমাজিনেশন অর্থ কল্পনা। ইটস জাস্ট ইউর ইমাজিনেশন অর্থ এটা শুধু তোমার কল্পনা। আমি একই চিন্তা করছি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম থিঙ্কিং দ্য সেম। আই এম থিঙ্কিং দ্য সেম। এখানে আই এম অর্থ আমি, থিঙ্ক অর্থ চিন্তা করা, থিঙ্কিং অর্থ চিন্তা করছি, দ্য সেম অর্থ একই। আই এম থিঙ্কিং দ্য সেম অর্থ আমি একই চিন্তা করছি। আমার সাথে মিথ্যা বলবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি। এখানে ডোন্ট অর্থ নাবাচক, লাই অর্থ মিথ্যা বলা, টু মি অর্থ আমার সাথে। ডোন্ট লাই টু মি অর্থ আমার সাথে মিথ্যা বলবেন না। আমি তোমাকে কিছু বলতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু বলতে চাই। আমি আমার ভুলের জন্য দুঃখিত। এ বাক্যটির ইংরেজি হবে আই এম সরি ফর মাই মিস্টেক। আই এম সরি ফর মাই মিস্টেক। এখানে আই এম সরি অর্থ আমি দুঃখিত, ফর অর্থ জন্য, মাই মিস্টেক অর্থ আমার ভুল। আই এম সরি ফর মাই মিস্টেক অর্থ আমি আমার ভুলের জন্য দুঃখিত। আমি যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। এ বাক্যটির ইংরেজি হবে আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি চ্যালেঞ্জ। আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি চ্যালেঞ্জ। এখানে আই এম অর্থ আমি, রেডি অর্থ প্রস্তুত, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, এনি অর্থ যে কোনো, চ্যালেঞ্জ অর্থ চ্যালেঞ্জ। আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি চ্যালেঞ্জ অর্থ আমি যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। তোমার এটা বলা উচিত নয়। এ বাক্যটির ইংরেজি হবে ইউ শুড নট সে দ্যাট। ইউ শুড নট সে দ্যাট। এখানে ইউ অর্থ তোমার, শুড নট অর্থ উচিত নয়, সে অর্থ বলা, দ্যাট অর্থ এটা। ইউ শুড নট সে দ্যাট অর্থ তোমার এটা বলার উচিত নয়। আমি তোমার সাথে যাচ্ছি না। এ বাক্যটির ইংরেজি হবে আই এম নট গোয়িং উইথ ইউ। আই এম নট গোয়িং উইথ ইউ। এখানে আই এম অর্থ আমি, গো অর্থ যাওয়া, নট গোয়িং অর্থ যাচ্ছি না, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই এম নট গোয়িং উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যাচ্ছি না। গাইস, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।